আজকে ভিডিওর শুরুতেই তোমাদের কাছে একটা চ্যালেঞ্জ থাকলো। বোর্ডের দিকে তাকাও, একটা গুণ দেওয়া আছে। এই গুণটার জন্য তোমাদের সময় হচ্ছে 3 থেকে 4 সেকেন্ড। 3 থেকে 4 সেকেন্ডে তোমরা যদি করতে পারো তাহলে তো ভালো, তাহলে আজকের ভিডিওটা দেখার পরে তোমরাও কিন্তু 3 থেকে 4 সেকেন্ডের মধ্যেই গুণটা করতে পারবে। কিরকম? আমি গুণটা শুরু করবো। 3 লিখবো, 5 লিখবো, 7 লিখবো, 9 লিখবো, 7 লিখবো, 5 লিখবো, 3 লিখবো, 1 লিখবো। এটাই হবে আমার অ্যান্সার। তোমরা চাইলে ক্যালকুলেটরে চেক করে দেখতে পারো। আজকের ভিডিওটা দেখার পরে তোমরা কিন্তু এইরকম ভাবেই অ্যান্সার করবে। আমরা প্রথম অঙ্কটা করে নেবো। প্রথম অঙ্কটা কি আছে? 23 গুণ 11। তাহলে ট্রিকটা আমার এখানে দেখে নাও। 2টা আমার প্রথমে থাকবে, 3টা আমার শেষে থাকবে। মাঝখানটা কি হবে? এই দুটো যোগ করে লিখে দেবো। এটাই হবে আমার উত্তর। প্রথমে আমার যেটা আছে এবং শেষে আমার যেটা আছে সেটা কিন্তু প্রথম এবং শেষে থাকবেই। মাঝখানে কি হবে? শুধু দুটো যোগ করে লিখে দেবো। এটার ক্ষেত্রে তাহলে কি হবে বলো? এটা আছে প্রথমে 7 লিখে দিলাম, শেষে কি আছে 2 লিখে দিলাম, মাঝখানে শুধু এদের যোগ করে লিখে দেবো 7 আর 2 9। এটাই উত্তর। এটার ক্ষেত্রে দেখো, প্রথমে 5 লিখে দিলাম, তারপরে 4 লিখে দিলাম, মাঝখানে কি হবে? এদের দুজনকে যোগ করে লিখে দেবো 5 আর 4 9। তারপরে দেখো 56 গুণ 11। এখানে আমি 5 আর 6 লিখলাম, লেখার পরে 5 আর 6 যোগ করলে কত হয়? 11 হয়। এইটা তোমাদের খেয়াল রাখতে হবে। আমি কিন্তু এখানে একটা ডিজিটই লিখবো, দুটো ডিজিট লিখতে পারবো না। একটা ডিজিট লিখলে তাহলে আমি তো 1 লিখলাম, তাহলে আমার তো একটা 1 থেকে গেল। তাহলে ওটা কি হবে? ওই একটা কিন্তু এখানে এসে যোগ হয়ে যাবে। তাহলে এটা তখন কত হয়ে যাবে? 5-এর জায়গায় এটা হয়ে যাবে 6। তাহলে এটার ক্ষেত্রে দেখো, এখানে 7 লিখবো, এখানে 8 লিখবো। তারপরের কাজ কি? এই দুটো যোগ করে এখানে লিখবো, কিন্তু এখানে আমি একটাই ডিজিট লিখতে পারবো, ইউনিট ডিজিটটা বা এককের ঘরের অঙ্কটা। 8 7 15, আমি এখানে 5 লিখবো, এখানে 1 যোগ হয়ে যাবে। এটা কি হয়ে যাবে? এটা 7-এর জায়গায় হয়ে যাবে 8। এটাই হবে আমার উত্তর। তারপরটা দেখো 97 গুণ 11। এখানে 9 লিখলাম, এখানে 7 লিখলাম, 9 আর 7 যোগ করে এখানে লিখবো। কত হবে? 9 7 যোগ করলে 9 7 16, 16 6 লিখবো, হাতে 1 থেকে গেল, 9 আর 1 যোগ করলে 10। তাহলে এখানে আমার হয়ে যাবে 10। এবার দেখো 3 অঙ্কের সংখ্যা আছে, 3 অঙ্কের সংখ্যাকে আমি 11 দিয়ে গুণ করবো। 2 অঙ্কের সংখ্যা দিয়ে করছি, 3 অঙ্কের সংখ্যা করছি। আমার এখানে প্রথমে আছে 5 আর শেষে আছে 3। 5 আর 3 এটা থেকে যাবে। মাঝখানে কি হবে? 3 এর সঙ্গে 6 যোগ করব, কত হয়? 9। তারপরে 6 এর সঙ্গে 5 যোগ করব, 6 আর 5 11। কিন্তু আমি কি বলেছি? একটাই ডিজিট বসবে, তাহলে এখানে 1 বসবে, হাতের একটা এখানে যোগ হয়ে যাবে। তাহলে এই 5টা কত হয়ে যাবে? এটা হয়ে যাবে 6। তারপরেরটা দেখো, 674 কে 11 দিয়ে গুণ। এখানে 6 থেকে গেল, এখানে 4 থেকে গেল। তারপরে মাঝখানে কি হবে? 7 আর 4 যোগ করলে 11, 11 1 বসবে, এখানে একটা ক্যারি থেকে গেল। তারপরে 7 আর 6 13, 13 আর 1 14, 14 4, হাতে কিন্তু একটা থেকে গেছে। তাহলে কি হবে? এই 6টা কত হয়ে যাবে? 6টা হয়ে যাবে 7। তারপরেরটা দেখো, 786 গুণ 11। প্রথমে 7 থাকলো, তারপরে এদিকে 6 থাকলো, এখানে কি বসবে? 8 আর 6 যোগ করলে 14, 14 4, হাতে 1 থেকে গেল, একটা ক্যারি। 8 এর সাথে 15, 15 আর 1 16, 16 6, হাতে এখানে 1 থাকলো, তখন এই 7টা কি হয়ে যাবে? 7টা হয়ে যাবে 8। আমি কিন্তু তোমাদেরকে বোঝানোর জন্য প্রথমটা আর শেষটা লিখে মাঝখানের গুলো এরকম ভাবে লিখছিলাম, আর ক্যারিটা মাথায় এক এক করে দেখাচ্ছিলাম। তোমরা যখন শিখে যাবে আর কিন্তু ওরকম লিখতে হবে না, তোমরা খুব তাড়াতাড়ি করতে পারবে। পরে যখন 4 অঙ্কেরটা করাবো আমি আর মাথায় লিখবো না, তোমরা এখন তাড়াতাড়ি করতে পারবে, নিজে থেকেই করতে পারবে। আমার সঙ্গে তোমরা করো, তোমাদের একদম প্র্যাকটিস হয়ে যাবে। আসো আমরা করে নিই। শুধু আমরা শেষ ডিজিটটা লিখবো। শেষটা কত হবে? 7। তাই কত হবে? 7 আর 4 11, 11 আর 1, হাতে কত থাকলো? 1 থাকলো। 4 আর 5 9, 9 আর 1 10, 10 এ 0, হাতে 1 আছে। 7 আর 5 12, 12 আর 1 13, 13 3, হাতে 1 আছে, এখানে 7, 7 আর 1 8। এটাই হবে আমার উত্তর। কতক্ষণ সময় লাগছে তোমরা ঘড়ি দেখে মেলাও।
3 সেকেন্ড আমি যখন লিখে 3 সেকেন্ডের মধ্যেই কিন্তু তোমরা করতে পারবে। তারপর একটা তোমরা আমার সঙ্গে করো, করলে একদম বুঝতে পেরে যাবে। 6328 কে 11 দিয়ে গুনি। আমি সবার প্রথমে এদিকে ইউনিট ডিজিটটা কি হবে লিখে নিলাম 8। তারপরে আস্তে আস্তে করে করে আসবো। 8 আর 2 10, 10 এ 0, হাতে আমার 1, 3 আর 2 5, 5 আর 1 6, বসে গেল, হাতে কিছু নেই। 6 আর 3 9, আর এদিকে আমার থাকবে 6। একটা জিনিস খেয়াল রাখবে তোমরা সব সময়, এখানে প্রথমে আর শেষে যে সংখ্যাটা আছে আমার কিন্তু প্রথমে আর শেষে সেই সংখ্যাটাই হবে। এবার ঠিক যদি ক্যারি কিছু থাকে তখন প্রথমের সংখ্যাটা 1 বা 2 যাই থাকুক না কেন বেড়ে যাবে। এরপরে এখানে দেখো এটা করে নাও, 5 আমি 5 লিখে দিলাম। তারপরে 5 আর 6 11, 11 1, হাতে আমার 1 আছে। 7 আর 6 13, 13 আর 1 14, 14 4, হাতে 1 আছে। 8 7 15 আর 1 16, 16 6, হাতে 1, এখানে 8 আর 1 9। ব্যাস হয়ে গেল বন্ধু। শুধু তোমরা ট্রিকটা অ্যাপ্লাই করো, কত তাড়াতাড়ি অঙ্কটা হয় শুধু দেখে নেবে, নিমেষের মধ্যেই কিন্তু তোমরা করতে পারবে। এবার আমরা 5 অঙ্কের সংখ্যাকে 11 দিয়ে গুণ করব। 5 অঙ্কের সংখ্যা 37,567, 11 দিয়ে গুণ করব। আমার যা ট্রিক ছিল ট্রিকটার কিন্তু কোনো রকম পরিবর্তন হয়নি, সেম ট্রিক আমি অ্যাপ্লাই করব। তাহলে কি করব, এখানে আছে 7, 7 লিখে দেবো। তারপর পরপর যোগ করে করে যাব। 7 আর 6 13, 13 কত বসবে 3, হাতে 1, 6 5 11, 11 1 12, 12 2, হাতে 1, 7 5 12 আর 1 13, 13 3, হাতে 1, 7 3 10 আর 1 11, 11 1, হাতে 1, 3 আর 1 4। এটাই হবে আমার উত্তর। তোমরা ক্যালকুলেটরে চেক করে দেখবে এইটাই উত্তর হবে। তারপর একটা করে নিয়ে আসো, 78,968, ইউনিট ডিজিটটা আমি লিখে দেবো 8, 8 6 14 4, হাতে 1, 9 7 15 আর 1 16, 16 6, হাতে 1, 9 8 17 আর 1 18 8, হাতে 1, 8 7 15 আর 1 16, 16 6, হাতে 1, 7 আর 1 8। কি তাড়াতাড়ি হয়ে যাচ্ছে দেখো। এর পরেরটা আমি করে নিই। 6 অঙ্কের সংখ্যা আছে, আমি ইউনিট ডিজিটটা লিখে নেবো 5। তারপরে 9 5 14 4, হাতে 1, 9 8 17 আর 1 18 8, হাতে 1, 8 6 14 আর 1 15 5, হাতে 1, 6 4 10 আর 1 11 1, হাতে 1, 4 আর 2 6 আর 1 7, আর 2 আছে আমার 2 হয়ে গেল। এইরকমই উত্তরগুলো বেরোবে। তারপরটা করে নাও। তারপরে ইউনিট ডিজিট আমি লিখে দিলাম 9, 9 8 17 7, হাতে 1, 8 7 15 আর 1 16 6, হাতে 1, 7 আর 2 9 1 10 0, হাতে 1, 3 2 5 আর 1 6, 5 3 8, আর এখানে 5 আছে 5। ব্যাস এটাই হবে তোমার উত্তর। শেষে যে অঙ্কটা দেওয়া আছে আমার থাম্বনেলে দেওয়া ছিল, এই অঙ্কটাই দেওয়া ছিল। এটা তোমরা আমাকে করে জানাবে তোমাদের কতক্ষণ সময় লাগছে। আগে এইগুলো একটু প্র্যাকটিস করবে, তারপরে এটা করবে। করলে দেখবে 3 সেকেন্ডের মধ্যেই কিন্তু তোমরা করতে পারবে। তবে আগে এগুলো একটু ভালো করে করবে, করলে কিন্তু করতে পারবে। ডাইরেক্ট এটা করতে যাও না, ছোট থেকে শুরু করো, ছোট থেকে বড়র দিকে আসো, তাহলে অবশ্যই করতে পারবে। এবার আমি তোমাদের শেখাবো 99 999 9999, যত খুশি 9 দিয়ে যদি গুণ থাকে তাহলে সেক্ষেত্রে তোমরা কি ট্রিক অ্যাপ্লাই করবে খুব সহজেই উত্তর বের করতে পারবে। আমি 2 সংখ্যা থেকে 3 সংখ্যা থেকে 4 সংখ্যা থেকে পরপর আরো বড় সংখ্যার দিকে যাব। তাহলে আসো করে নেই কিভাবে করব। দেখো এখানে 25 আছে, আমি 25 থেকে 1 কমিয়ে এখানে লিখে দিলাম 24 হলো। এই 24টাই আবার এইখান থেকে বাদ দিয়ে দিলাম, তাহলে কত হবে 5, এখানে 7। এটাই আমার উত্তর হবে। তোমরা ক্যালকুলেটরে করে দেখবে এটাই উত্তর হবে। তারপরেরটা করে নাও। কি বলেছি, যেটা আছে সেখান থেকে 1 কমিয়ে লিখবো। 36 থেকে 1 কমিয়ে লিখলে কত হবে 35। আবার এটাই এখান থেকে বিয়োগ করে দেবো, বিয়োগ করলে কত হবে 5 4 9 6 3 9। এটাই হবে তোমার উত্তর। তারপর 3 সংখ্যার ক্ষেত্রে আসো, সেম ট্রিক আমি অ্যাপ্লাই করব। 328 আছে, আমি 1 কমিয়ে লিখবো, কত লিখবো 327। এখান থেকে 327 বিয়োগ করে দেবো, কত হবে 7 আর 2 9, 7 আর 2 9, 6 3 9। এটাই তোমার উত্তর হবে। তারপরে এটাই আসো, 628 আছে, আমি কত করব 1 কমিয়ে লিখব, 627 হবে। 627টা এখান থেকে বিয়োগ করে দেবো, বিয়োগ করে কত হবে 7 2 9, 2 7 9, 6 3 9। এটাই তোমার উত্তর হবে। তুমি যদি গুণ করতে, ধরো 628 কে 999 দিয়ে গুণ করতে তোমার কতক্ষণ সময় লাগতো, ওটা সময় লাগতো না। এটা তুমি ট্রিকটা অ্যাপ্লাই করে নিমেষের মধ্যেই কিন্তু তোমরা উত্তরটা বের করতে পারবে।
তারপরটা আসো, এটা একটু আরো বড়, 4 অঙ্কের সংখ্যা। 4 অঙ্কের সংখ্যা আছে, সঙ্গে 4টে 9 আছে, গুণ করব। তাহলে কি নিয়ম বলেছি, যেটাকে গুণ করব সেটা থেকে 1 কমিয়ে লিখবো। আমার এখানে 4239 আছে, তার থেকে 1 কম লিখলে কত হবে, 4238। এটাই আমি এখান থেকে বিয়োগ করে দেবো। 4238 বিয়োগ করছি, কত হবে, 1 6 7 5। এটাই তোমার উত্তর হবে। তারপর এটার ক্ষেত্রে আসো, এখান থেকে 1 কমিয়ে লিখবো, কত হবে, 3436। এখানে বিয়োগ করে দেবো, এটাই 3436 বিয়োগ করলে 6 3 9, 3 6 9, 4 5 9, 6 3 9। ব্যাস, এটাই তোমার উত্তর হবে। তাহলে কি তাড়াতাড়ি অঙ্কগুলো হয়ে যাচ্ছে, শুধু দেখো। আমরা এতক্ষণ করছিলাম যত অঙ্কের সংখ্যা থাকবে ততগুলো 9 দিয়ে গুণ করা থাকবে। তার মানে যদি 2 অঙ্কের সংখ্যা থাকে 99 দিয়ে গুণ থাকবে, 3 অঙ্কের সংখ্যা থাকলে 999 দিয়ে গুণ থাকবে। সেরকম হলে তোমরা কিন্তু আমি প্রথমে যে ট্রিকটা শিখিয়েছি সেই ট্রিকটা অ্যাপ্লাই করবে, অ্যাপ্লাই করলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এর পরে যে ট্রিকটা শেখাবো, তোমাদের তো এরকম থাকতেই পারে 2 অঙ্কের সংখ্যা আছে কিন্তু 3টে 9 আছে, মানে 999 দিয়ে গুণ করতে দেওয়া আছে। তখন কি করবে, তখন আমি এখন যে ট্রিকটা শেখাবো সেই ট্রিকটা দিয়ে তুমি সব অঙ্কই করতে পারো, শুধু একটু সময় লাগবে, কিন্তু এই ট্রিকটা সব অঙ্কের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। দেখে নাও ট্রিকটা কি। ধরো 25 দিয়ে 99, আমি এখানে ট্রিকটা দেখাচ্ছি। প্রথম অঙ্ক আমার 25 গুণ 99 ছিল, এক্ষেত্রে 25 কে 99 দিয়ে গুণ করাটা দিয়েই শেখাবো। আমি কি লিখবো, সমান 25 লিখে দেবো। 25 লেখার পরে যটা 9 থাকবে তটা শূন্য বসিয়ে দেবো, শূন্য বসিয়ে দিলাম। তারপরে কি করব, 25 বাদ দিয়ে দেবো, বিয়োগ করে দিলে যেটা হবে সেটাই তোমার উত্তর হবে। কত হবে, 5 5 10, 7 8 2 9, 4 2, 2475। তোমরা ক্যালকুলেটরে করে নেবে, এটাই উত্তর হবে। এই ট্রিকটা তোমার সব অঙ্কের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। এটাই দেখে নাও কি হবে। আমি কি বলেছি, যাকে গুণ করতে দিয়েছে সেই সংখ্যাটা আমি আগে লিখে নেব। 36 কে গুণ করতে দিয়েছে, 36টা আমি আগে লিখে নিলাম। কটা 9 আছে, দুটো 9 আছে, তাহলে 36 এর পর আমি দুটো শূন্য দিয়ে দিলাম। এরপরে কত বিয়োগ করব, 36 বিয়োগ করে দেবো। 36 বিয়োগ করে দিলাম, বিয়োগ করে দিলাম কত হবে, 6 আর 4 এ 10, 6 3 9, এখানে 5, এখানে 3। তারপরের অঙ্কটায় আসো, এখানেও 3 অঙ্কের সংখ্যা 3টে 9। আমি প্রথমের ট্রিকটা কাজে লাগাতে পারি, কিন্তু আমি বলেছি এই ট্রিকটা দিয়ে করব যাতে সব অঙ্কগুলোই করা যায়। তাহলে এটা করি, কত হবে, যাকে গুণ করতে দিয়েছে সেটা লিখলাম, লেখার পরে যটা 9 তটা শূন্য বসিয়ে দিলাম। কি বিয়োগ করব, 536 বিয়োগ করে দেবো। বিয়োগ করে দিলে যেটা হবে সেটাই উত্তর। 6 আর 4 এ 10, 6 3 9, 5 4 9, এখানে 5, এখানে 3, এখানে 5। বাস, এই তোমার উত্তর হবে। এটাই আসো, এবার দেখো 3 অঙ্কের সংখ্যা কিন্তু 4টে 9 দিয়ে গুণ করতে দিয়েছে। তাহলে কিন্তু তুমি প্রথমের ট্রিকটা এখানে লাগাতে পারবে না। প্রথমের ট্রিকটা ছিল যত অঙ্কের সংখ্যা ততগুলো 9, কিন্তু এক্ষেত্রে 3 অঙ্কের সংখ্যা 4টে 9। তাহলে আমার কিন্তু এই জন্যই সেকেন্ড ট্রিকটা কাজে লাগবে। সেকেন্ড ট্রিকটা আমি করব, কত হবে, 567 লিখে দিলাম। কটা 9 আছে, 4টে 9, 4টে শূন্য বসিয়ে দিলাম। দেওয়ার পরে 567 বিয়োগ করে দেবো, বিয়োগ করে দিলেই আমার উত্তর হয়ে যাবে। কত হবে, 7 3 10, 6 3 9, 5 4 9, এখানে 9, এখানে 6 6 5। এটাই তোমার উত্তর হবে। তোমরা করে দেখবে ক্যালকুলেটরে, এটাই উত্তর আসবে। এটার ক্ষেত্রে আসো, 4 অঙ্কের সংখ্যা 5টা 9। তাহলে আমি কি বলেছি, যেটাকে গুণ করতে দিয়েছে সেটা আমি আগে লিখে নেব। যতগুলো 9 দিয়েছে ততগুলো শূন্য লিখে দেবো। 5টা 9 দিয়েছে, 5টা শূন্য লিখে দিলাম। এরপরে যেটাকে গুণ করতে দিয়েছে সেটাই বিয়োগ করে দেবো। 6287 বিয়োগ করে দিচ্ছি। বিয়োগ করে দিলে যেটা বিয়োগ হবে সেটাই তোমার উত্তর হবে। কত হবে, 7 3 10, 8 1 9, 7 2 9, 6 3 9, এখানে 9, এখানে 6, এখানে 8 2 6। এটাই তোমার উত্তর হবে। এটার ক্ষেত্রে আসো, 8927। কটা 9 আছে, 5টা 9 আছে, আমি 5টা শূন্য বসিয়ে দেবো। 1 2 3 4 5,
8,927 বিয়োগ করে দেবো। বিয়োগ করে দিলাম, কত হবে? 7 3 10, 7 8 2 9, 9 9 0, 8 1 9, এখানে 9, 6 2 9 8। ব্যাস, এটাই উত্তর। তোমরা দেখো কি নিমেষের মধ্যেই কিন্তু আমার উত্তরগুলো চলে আসছে। আমি আরো একটা দুটো বড় এক্সাম্পল করিয়ে আমি আজকে ভিডিওটা শেষ করব। এই গুণটায় দেখো আমার এখানে 5 অঙ্কের সংখ্যা আছে, কিন্তু আমার এখানে 6 অঙ্কের সংখ্যা, মানে 6টা 9 দিয়েছে। তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমার প্রথম ট্রিকটা অ্যাপ্লাই করা যাবে না। তাহলে আমি সেকেন্ড যে ট্রিকটা শিখেছিলাম সেটাই অ্যাপ্লাই করব। সেকেন্ড ট্রিকটা কি ছিল? যেটাকে গুণ করতে দিয়েছে সেটা আমি লিখে নেব, লিখে নিলাম। তারপরে যতগুলো 9 আছে ততগুলো শূন্য দিয়ে দিলাম, 1 2 3 4 5 6। তারপরের কাজ, এটাতে আবার বিয়োগ করে দেবো। কত হবে? 6 9 8 7 6। এটা বিয়োগ করে দিয়ে যেটা পাবো সেটাই কিন্তু আমার অ্যান্সার হবে। বিয়োগ করি, 6 4 10, 9 9 0, 8 1 9, 7 2 9, 6 3 9, এখানে 9, এখানে 5 9 8 7 6। এটা কিন্তু উত্তর হবে। তোমরা বাড়িতে করবে, করে আমাকে জানাবে। তোমাদের আমি একটা HW দিলাম, 2 6 3 9 গুণ 1 2 3 4 5। আমাকে করে অবশ্যই কমেন্টে জানাবে তোমরা করতে পারছো কিনা। পারবে, কিন্তু ভিডিওটা একটু ভালো করে দেখবে। যদি সমস্যা হয় একটু পজ করে করে খাতায় করে করে দেখবে, অবশ্যই পারবে।